দর্শক, বিশিষ্ট চিন্তাবিদ, দার্শনিক এবং রাজনৈতিক বিশ্লেষক সলিমুল্লাহ খান একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলছেন, দলগুলো গণতান্ত্রিকভাবে নেতা নির্বাচন না করলে পরিবারতন্ত্র থেকে মুক্তি নেই। তার মানে হচ্ছে, দলে গণতন্ত্র প্রতিষ্ঠা যেদিন হবে, যেদিন নেতা নির্বাচন হবে গণতান্ত্রিকভাবে দলের ভেতর থেকে, তখনই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, সমাজ রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। এই কথাগুলো কিন্তু আমরা সবসময় বলি, আমরা মানি এই বাস্তবতা যে এই বক্তব্যটা অসত্য না। কিন্তু কোনো রাজনৈতিক দল, বড় থেকে শুরু করে ছোট মাঝারি, আমরা কিন্তু এই গণতন্ত্রের চর্চা কখনোই করি না। সেই কারণেই আমাদের গণতন্ত্রহীনতা, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি না। তাই তিনি বলছেন যে দলগুলো গণতান্ত্রিকভাবে নেতা নির্বাচন করতে হবে, তাহলেই পরিবারতন্ত্র থেকে দল মুক্ত হবে। তো পরিবারতন্ত্র মানে একটা ফ্যাসিজম, এক ধরনের একনায়কতন্ত্র। দলের ভিতরে যদি একনায়কতন্ত্র বা ফ্যাসিজম পরিবারতন্ত্রকে ঘিরে বাসা বাঁধে, তাহলে সে দেশে গণতন্ত্র আসে না, মানুষের চূড়ান্ত মুক্তি আসে না। প্রতিটি দলের ভিতরে গণতান্ত্রিকভাবে নেতা নির্বাচন না করলে পরিবারতন্ত্র থেকে মুক্তি পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন অধ্যাপক সলিমুল্লাহ খান। তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলো তাদের পয়সা কড়ি কোথা থেকে পায়, তাদের কারা দান করে, বিদেশিরা কত দান করে, দেশে কত দান পায়, তার তালিকা প্রকাশ করা হোক। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে ঐক্য কোন পথে শীর্ষক অধিবেশনে অংশ নিয়ে সলিমুল্লাহ খান এই কথাগুলো বলেন। ঐক্য, সংস্কার ও নির্বাচন নিয়ে দুদিনব্যাপী সংলাপের অংশ হিসেবে ওই অধিবেশন অনুষ্ঠিত হয়। এই সংলাপের আয়োজক ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আজ ছিল প্রথম দিন, অর্থাৎ গতকাল ছিল প্রথম দিন। সংলাপে সলিমুল্লাহ খান বলেন, ঐক্যে ফাটল না হলেও আঁচড় লাগছে। সংস্কারের প্রশ্নে সম্ভবত এখনো ঐক্য প্রতিষ্ঠিত হয়নি। পরিষ্কার, এক পক্ষ বলছেন যে নির্বাচনের পরে চূড়ান্ত সংস্কার, আরেক পক্ষ বলছেন না, আগে চূড়ান্ত সংস্কার তারপরে নির্বাচন। তার মানে এই ব্যাপারে ঐক্য প্রতিষ্ঠিত হয়নি। সংস্কার নিয়ে সবাই যে একমত হবেন এমন কোনো কর্মসূচি নেই। তাই আমরা বলি, কমপক্ষে কতটুকু সংস্কার না হলে নির্বাচনে যাওয়া সম্ভব নয়। এটা তো বিএনপির পক্ষ থেকেও বলা হচ্ছে যে একটা ন্যূনতম সংস্কার করে নির্বাচনে যেতে হবে, বাকিটা নির্বাচিত জনপ্রতিনিধিরা সংস্কারের বিষয়টি সম্পূর্ণ করবেন। তিনি আরো বলেন, আমরা সবাই জানি গণতন্ত্রের মূল হচ্ছে জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই জনগণের শাসন প্রতিষ্ঠা করবেন। দুটো বিষয় আমাদের একমত হওয়া দরকার। সংস্কারের ক্ষেত্রটা দোতলা একটা ঘর হিসেবে দেখি, উপরের তলায় দুটি কক্ষ আছে, রাষ্ট্র ও জাতীয় সমাজ। যা কিছু পরিবর্তনের কথা আমরা এখন বলছি, নির্বাচনের মাধ্যমে একটা গণপরিষদ নির্বাচিত হবে, তারা সংবিধান গ্রহণ করবেন অথবা পুরো সংবিধান পরিবর্তন করবেন। এটা আমাদের ঐক্যমত্য সাপেক্ষে হবে। তিনি বলেন, দ্বিতীয়টা হচ্ছে, এই সমাজকে তৈরি করার জন্য যে জনমত গড়ে উঠেছে, স্কুল, কলেজ, জাতীয় ধর্মীয় সংস্থা, ট্রেড ইউনিয়ন, ব্যবসায়ী সমিতি সহ সব রকম প্রতিষ্ঠানকে বলা যায় দ্বিতীয় পক্ষ। একদলীয় শাসন প্রতিষ্ঠা না করেই যে ফ্যাসিবাদী শাসন প্রবর্তন করা যায়, শেখ হাসিনার বিগত 15 বছরের শাসনকে তার প্রমাণ বলে উল্লেখ করেন সলিমুল্লাহ খান। তিনি বলেন, ভবিষ্যতে কিছু বিষয়ে আমাদের ন্যূনতম ঐক্যমত্য হতে হবে। তার জন্য যত সময় দরকার ততটুকু আমরা নেব, কিন্তু সেই সময় অনন্তকাল হতে পারবে না। কারণ মানুষ অনন্তকাল ধরে অনির্বাচিত সরকারের অধীনে থাকতে যদি রাজি হতো, তাহলে তো শেখ হাসিনার অধীনে থাকলেও পারতেন। এটা ভালো কথা বলছেন, যে যদি অনন্তকাল অনির্বাচিত সরকারের অধীনে মানুষ থাকতে রাজি হতো, তাহলে তো শেখ হাসিনার অধীনে থাকতো। কারণ শেখ হাসিনার তো কোনো নির্বাচন ছিল না, নির্বাচনের নামে প্রহসন ছিল, তো মানুষ তো সেভাবেই ছিল, তার অধীনেই ছিল। তিনি বলেন, যদি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হয়, সেখানে বিনা ভোটে উচ্চকক্ষ নির্বাচন করা যাবে না। ভবিষ্যতের যে কোনো নির্বাচনে কিছু সংস্কার আমরা বাধ্যতামূলক মনে করি, শিক্ষা ব্যবস্থায়ও কিছু সংস্কারের প্রশ্ন জড়িত আছে। যাই হোক, গুরুত্বপূর্ণ কথা বলছেন যে প্রয়োজনীয় কিছু সংস্কার করে ন্যূনতম সংস্কারের ব্যাপারে জাতীয় ঐক্যমত্য তৈরি করতে হবে, তার ভিত্তিতে নির্বাচন করতে হবে। একেবারে মানে ঐক্যমত্য মানে কমিশন যা যা সুপারিশ করবে সব বিষয়ে ঐক্যমত্য হবে, তারপরে নির্বাচন, এই ধারণা থেকে সম্ভবত বের হয়ে আসতে হবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।